আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি যে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন। সো আজকে আমরা দেখলাম যে ঢাকার রাজপথ আস্তে আস্তে প্রকম্পিত হওয়া শুরু করছে। মাঠের রাজা বাংলাদেশ আওয়ামী লীগ আবার মাঠে সদর্পে বীরের মতো রাজপথে অবস্থান করছে। সো যেই সব বীরেরা এই রাজপথের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে শ্রদ্ধার সাথে মাথা অবনত করে তাদেরকে সালাম, যে আপনারা হচ্ছেন এই জাতির বীর, বাংলাদেশ আওয়ামী লীগের বীর, আপনারা হচ্ছেন রাজপথের রাজা। আমি একটি কথা বারবার বলেছি যে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে দাবায় রাখার মতো শক্তি সামর্থ্য নয় যখন আওয়ামী লীগ ইউনাইটেড থাকে। আর পৃথিবীর কোনো শক্তি আপনাকে ক্ষমতায় এনে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাজপথের মানুষ, যতক্ষণ পর্যন্ত রাজপথের আওয়ামী লীগ, যতক্ষণ পর্যন্ত রাজপথে গর্জে না উঠবে। সো তাই সবচেয়ে ভালো লক্ষণ, সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের রাজপথের নেতাকর্মীরা রাজপথে নামতে শুরু করেছে। মাঠের রাজা আওয়ামী লীগ মাঠেই শোভা পায়, মাঠে রাজপথে রাজনীতিতে সক্রিয়। এটাই সবচেয়ে বড় আজকের বড় পাওয়ার। মাঠের রাজনীতির নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে নেওয়ার জন্য, আওয়ামী লীগকে আবারও পুনরুজ্জীবিত করার জন্য, ক্ষমতায় আনার জন্য রাজপথে তাদের সক্রিয় ভূমিকা পালন করছে। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা পার্টির এই দুর্দিনে, পার্টির এই ক্রান্তিকালে যারা রাজপথে থেকে অবদান রাখছে, তাদের অবদান ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ভুলবে না। ইনশাল্লাহ তারা অবশ্যই এই রাজপথে ভূমিকার জন্য তারা অবশ্যই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে তারা পুরস্কার পাবে। আরেকটি কথা বলতে চাই, একটি ঘোষণা দিতে চাই আজকে। সেই ঘোষণা হচ্ছে যে পার্টির এই দুর্দিনে, পার্টির এই ক্রান্তিকালে যারা জীবনের রিস্ক নিয়ে পরিবারকে বিপর্যস্ত রেখে, পরিবারকে রিস্কের মধ্যে রেখে, নিজের জীবন বিপন্ন রেখে যারা রাজপথে আজকে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের জন্য একটি ঘোষণা আমি দিতে চাই, আমরা দিতে চাই। জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে, শেখ হাসিনার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা একটি ঘোষণা দিতে চাই, যে সেটি হচ্ছে যে যাদের নেতৃত্বে যারা রাজপথে মিছিল করবে এবং যাদের নেতৃত্বে রাজপথে মিছিল হবে, তাদেরকে আমরা একটি উপাধিতে ভূষিত করতে চাই। যে সেই উপাধিটি হচ্ছে যে যারা রাজপথে মিছিল করবে, যাদের নেতৃত্বে রাজপথে মিছিল হবে, তাদের উপাধি দেওয়া হবে রাজপথের রাজা। তাদের নামের পিছে রাজপথের রাজা এই উপাধিটি থাকবে। যখনই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের মাধ্যমে তাদেরকে এই উপাধি দিয়ে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং তারা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কাছ থেকে এই রাজপথের রাজা উপাধির সার্টিফিকেট গ্রহণ করবে ইনশাল্লাহ একদিন, যখন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে আসবেন। সো তাই আমরা সকলকে বলবো যে যতক্ষণ পর্যন্ত রাজপথে আমরা সক্রিয় হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। তাই সকলকে বলবো, বাংলাদেশের প্রত্যেকটি, আমি জানি বাংলাদেশের প্রত্যেকটি এমপির, মন্ত্রীর, জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, নগরের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রত্যেকটি ইউনিটের এবং উপজেলা এবং কি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকদের বড় বড় মিছিল করার সক্ষমতা আছে। তাই এখন আর সময় নষ্ট না করে এখনই রাজপথে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সকলকে নামতে হবে। এছাড়া আমাদের কোনো বিকল্প নাই। দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভাই, আপনি যখন একটা মিছিল যখন হবে, দুইটা মিছিল যখন হবে, তাদের উপর অত্যাচার হবে, নির্যাতন হবে বা তাদেরকে জেলে নিবে। কিন্তু যখন আপনি সব জায়গায় যখন মিছিল বের করবেন, কতজনকে নিবে ভাই? আরেকটি কথা মনে রাখবেন, জেলে যখন নিবে, একজনকে যখন জেলে নিবে, তখন ওই এলাকার পাড়া প্রতিবেশী, পরিবার, পরিজন সকলে আপনার পক্ষে চলে আসবে। কারণ আপনার সাথে তারা সকলে রিলেটেড, আপনার প্রতি সহমর্মিতা জানাবে এবং এই ইনুসের বিরুদ্ধে তারা আস্তে 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 দিন দিন বিক্ষুব্ধ হতে শুরু করবে। তাই সকলে আমাদের এখনই রাজপথে নামতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি একটি কথা বলছি, যে একটি ঘোষণা করছি যে আমি আমার এক বোনকে নিয়ে
আমার এক বোনের সাথে আজকে সকালে